রফিকুল ইসলাম মাদানির কথাটা কিন্তু বুঝতে হবে। উনি কিন্তু সরকারকে মানব না কথা বলিনি, উনি রাষ্ট্রপতি মানি না কথা বলিনি। উনি বলেছিলেন যেই সরকার, যেই মন্ত্রী আল্লাহর কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না, যেই মন্ত্রী কোরআনের বিরুদ্ধে করে, আমি মুসলমান হই ওই মন্ত্রী মানি না। ওর কিন্তু এখনো রিমান্ড চলছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। তবে এ ফতোয়াটা আমরা জোরে দিতে পারি না। কেন পারি না? এই ফতোয়া যদি আমরা বলি উমুক নাস্তিক, তাহলে রফিকুল ইসলাম মাদানির মতন হাত কড়া পায়ে বেড়ি কোমরে গরুর দড়ি বেঁধে আমাকেও বগুড়ার আদালতে হাজির করা হবে। এই সরকার আল্লামা সাঈদীর বিচার করেছে, কথা বলেন ঠিক না বে ঠিক। বিচার করে অনেকগুলো দোষে দোষী হয়ে বিশ্বনন্দিত আলেম কি বলে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে। অর্থর লোভ করি নাই, টাকার লোভ করি নাই, বাড়ি গাড়ির লোভ করি নাই, জীবনের ঝুঁকি নিয়ে আপনার বগুড়া তো মাহফিল করে গেছে, কথা বলেন ঠিক না বে ঠিক। এই লোকটি আজকে জেল খাটতেছে, তোমার সরকার তোমরা বিচার করেছো। যদি বিচারটা সঠিক হয়ে থাকে, ওনার অপরাধগুলো যদি সঠিক হয়ে থাকে, ওনার বিচারের রায়টা যদি সঠিক হয়ে থাকে, তাহলে তোমরা নেকি অর্জন করেছো। এই নেকি সরকারও পাবে, তোমরাও পাবা, কারণ তোমরা সেই সরকারের পক্ষের দালাল, সরকারের কর্মচারী, তোমরা সরকারের ভোটার, তোমরা সরকারের পক্ষে দালালি করতেছো, সব তোমরাও পাবা, সরকারও পাবে। আর যদি রায়টা অন্যায় হয়ে থাকে, এটা যদি আলেমের জন্য জুলুম হয়ে থাকে, এটা যদি গুনার কাজ হয়ে থাকে, বন্ধুরে পায়ে ধরে বলি, ওরা যে গুনাহ করেছে এ গুনাহ তোমারও ঘরে শুয়ে শুয়ে নেওয়া লাগবে। এই জন্য আমি আপনাদের কাছে বলি, যদি মনে করেন আমি কোন দল করব না, তবু নীরব থাকেন, তবু আল্লামা সাঈদীর বিরুদ্ধে দলের পক্ষে যাইয়েন না। আমরা শোনা মুসলমান, আমরা কোন আলেম ওলামার উপকার করতে না পারলেও কোন আলেম ওলামার ক্ষতি করব না। এ কথাটা মনে থাকবে মুসলমান, মনে থাকবে। যারা আলেম ওলামার শত্রু, আমরা কোন দল করব না, তবে আলেম ওলামাদের শত্রুদের সাপোর্ট করব না। আমরা বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা কোরআনের পক্ষে, আমরা কোনো দলের সাপোর্ট করবো না। বিএনপিরও সাপোর্ট করার দরকার নেই, জামাতেরও সাপোর্ট করার দরকার নেই, আওয়ামী লীগের সাপোর্ট করার দরকার নেই। তবে কোরআন বিরোধীদের পক্ষে আমরা থাকবো না। পারবেন? এটা পারবেন, আপনারা পারবেন। যারা তার কাছে কোরআন আছে, সেই কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি হাতগুলো রে কবুল করে নাও। নারায়ে তাকবীর। আল্লাহ, আমি কোনোদিন দুটো দাওয়াত নিচ্ছেই না, কারণ আমি কথা তো আসতে বলতে পারি না, আমার কথা আসতে হয় না। অনেক বক্তা আছে দুপুরের পরে একটা নেয়, মাগরিবের পরে একটা নেয়, এশার পরে একটা নেয়, রাত 10টার পরে একটা নেয়, 12টার পরে একটা নেয়, একদিনই 5টা মাহফিল করে। আর আমি একটা মাহফিল করি, আমার আত্মারাম খাসায় ওঠে, কারণ আমি কখনো ছোট করে কথা বলতে পারি না। আর একটা জিনিস মনে রাখবেন, হক কথা আসতে হয় না, হক কথা জোরেই বলা লাগে। হক কথা কখনো আসতে হয় না। হযরত ওমর হকের পক্ষে কথা বলতেন, বজ্র কণ্ঠেই বলতেন, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য হক কথা বলতে গেলে জোরেই বলতে হয়। এই জন্য আমি বেশিক্ষণ ওয়াজ করতে পারি না, কষ্ট হয়ে যায়। তারপরে আপনাদের নিয়ে কথা বলছি, মেহেরবানি করে আমাকে বিপদে ফেলে আপনারা চলে যাবেন না। আমার ওয়াজ শেষ হবে, আপনারা সকলে দাঁড়াই থাকবেন, আমি ময়দান ছাড়বো, তারপর আপনারা বাঘের বাচ্চার মতো আস্তে আস্তে করে চলে যাবেন। এর আগে যদি আপনারা কেউ চলে যান, বসবো পাতিশিয়াল গুলো চলে যাচ্ছে। তবে আমার খেয়াল আছে কয়টা পর্যন্ত কথা বলবো, কয়টা বলতে চাই, আর আধা ঘন্টা সময় আছে, কোনো ডিস্টার্ব করে না, আধা ঘন্টায় চলবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমি জানি কোনো ওয়াজের মাহফিলে আপনাদের ওয়াজ শুনে তৃপ্তি হয় না, শুধু মনে চায় আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। তাহলে এটা যদি সব হয়ে যায়, তাহলে কালকে তো যাবেন না, এই জন্য কিছু বাদ দিকে যাইতে হবে। গজল আজকে যদি হয়, তো কালকে বা মাহফিল না হতে পারে, এখন মাহফিলটা হোক, গজল পরে হোক। আচ্ছা, তারপরে দেখি। আমার
ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো বাতিলের সাপোর্ট আমরা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? হকের পক্ষে সাপোর্ট করব। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন বলবে আল্লাহ, আমরা সাইদির বিপক্ষে মিছিল বের করতে চাইনি, আমরা জিহাদের বিপক্ষে যেতে চাইনি, জিহাদের মামলা দিতে চাইনি, কিন্তু আমাকে বাদী বানানো হয়েছে। এই যে কত মামলা হলো গায়েবী মামলা, গায়েবী মামলার যিনি বাদী, আমরা তার কাছে যে জিজ্ঞেস করেছি, ভাই তুমি কি গায়েবী মামলার বাদী হয়েছো? উনি বলতেছেন, ভাই আমি তো ছিলাম ঢাকায়, এলাকায় ছিলাম না, আমাকে বাদী বানালো কারা? তাহলে মিথ্যা বাদী বানাইয়ে যাদেরকে মামলার বাদী বানিয়েছ, ওরাই সেদিন তোমাদের খুঁজে খুঁজে বের করে পায়ের তলে ফেলাইয়ে ওরা জাহান্নামে যাবে, তোমারও অগণিত কষ্ট দিয়ে যাবে। অগণিত মামলা আমার নামে দিয়ে বসে আছো। আল্লাহর কসম, কোরআন শরীফ শপথ করে বলতেছি, যতগুলো মামলা আমার নামে দিয়েছ 100 সব কটা মিথ্যা, একটাও সত্য মামলা তোমরা দেওনি। দুনিয়ার সব হুজুররা যদি তোমাদের ক্ষমা করে দেয়, যারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো, আমি আজিজুল ইসলাম জিহাদি যদি কিয়ামতের দিন সুযোগ পাই, গুনে গুনে তোমাদেরকে আল্লাহর দরবারে আসামি বানাবো। আপনারা কি ছেড়ে দেবেন? এ দুনিয়ায় ছাড় পালো, আখেরাতে ছাড় দেওয়া হবে না। আল্লাহরে বলবো, আল্লাহ এই লোকগুলো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের স্ত্রীর কাছে থাকতে দেয়নি, ছেলে মেয়ের কাছে থাকতে দেয়নি, আল্লাহ তুমি এদের ফয়সালা করো। সেদিন পালাবা কই? ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি আজিজুল ইসলাম দীর্ঘ সময় ধরে ধরে সূরা হামিম সিজদার 2-3 আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। মেহেরবানি করে যতগুলো কথা হয়েছে, ভুলভাল কথাগুলো আমাদের অন্তর থেকে উঠিয়ে দাও, জেহেন থেকে সরিয়ে দাও, ভালো কথাগুলোর পরে আমল করার তৌফিক দিয়ে দাও। কোরআনের মাহফিল যারা করলো, শোনার জন্য যারা আসলো, আর আমরা যারা বলার জন্য এসেছিলাম, কিয়ামতের দিন মুসিবতের কালে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। কত লোকের মা নাই, কত লোকের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মাওলা, যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলোরে তুমি জান্নাত বানায়া দাও। যাদের আপনজন এখনো দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ, খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারে তৌফিক দিয়ে দাও। কোরআনের মাহফিলে যত বাধা, সব বাধা উপেক্ষা করে কোরআনের মাহফিল যারা করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সহ যাদের সার্বিক সহযোগিতায় কোরআনের মাহফিলটা করতে পেরেছি, রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে আল্লাহ তুমি তাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। উত্তম যাজা দুনিয়াতে দাও, উত্তম যাজা আখিরাতেও দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। মসজিদের উদ্দেশ্যে যারা দান দিয়েছি, যে যে নিয়ত করে দান দিয়েছে, সকলের দানগুলো কবুল করো। আল্লাহ, শাহজাহানপুর রামচন্দ্রপুরে একটা মাহফিল আছে মাদলা ইউনিয়ন, সেটা 27 তারিখ, আর নিশিন্দার একটা মাহফিল আছে 28 তারিখ। দুইটা বিশাল বিশাল মাহফিল আল্লাহ, দুইটা মাহফিল করার মতন পরিবেশ তুমি গায়েব থেকে করে দিও। আল্লাহ, আমাদেরকে কোরআন হাদিস বলার মতন পরিবেশ তুমি দয়া করে তৈরি করে দাও। ও বাবু, দয়া করে এখানে বহুত দূর থেকে লোক এসেছে আল্লাহ। শাহজাহানপুরের লোক আছে, বগুড়ার লোক আছে, গাবতলীর লোক আছে, তারপরে নন্দীগ্রামের লোক আছে, এরপরে ধুনটের লোক আছে, তারপরে কি বলে শিবগঞ্জের লোক আছে, তারপরে ওদিকে সোনাতলার লোক আছে আল্লাহ, এদিকে গোবিন্দগঞ্জের লোক আছে, জয়পুরহাটের থেকে লোক এসেছে আল্লাহ। ও আল্লাহ, তুমি এদেরকে সুস্থভাবে বাড়ি পৌঁছানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবাইকে ঈমানের বলে বলিয়ান করে দাও। আমি যখন আসি তখন দেখলাম গেটের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ ভাইরা আমাদের ভাই, এনারা আমাদের শত্রু নয়। যারা আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য যারা পাহারা দিয়েছে, আমাদের কাজে যারা সহযোগিতা করেছে, ওই পুলিশ ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো।
এবং এদের পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করো। পুলিশ ভাইদেরকে আল্লাহ কোরআন হাদিস বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ তাদের পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তাদের এবং আমাদের সবাইকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ আমাদের সুস্থভাবে সবাইকে চলে যাওয়ার তৌফিক দাও। এই মাহফিল আগামী বছর যেন আরো বড় আকারে করতে পারে সুযোগ দিয়ে দাও। আল্লাহ তোমার কুদরতি দরবারে পায়ে ধরে দোয়া করি, আল্লাহ আমি জিহাদি যদি 1000 ওয়াজ করি যতটুকু না উপকার হবে তার চাইতে বেশি উপকার হবে। আল্লামা সাঈদী যদি একটা ওয়াজ করতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমাদের কোরআনের পাখি, আমাদের মাথার মুকুট, আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার প্রতীকটা আমাদের কাছে আবার ফিরিয়ে আসার তৌফিক দাও। আমির হামজা, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী সহ যত আলেম জেল কাটতেছে সবাইকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় আজারি ভাইকে দেশে আসার সুযোগ করে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ এতক্ষণ শিক্ষার পক্ষে বিপক্ষে কথা বলেছি, আমাদের যারা ক্ষমতায় আছে ওদের দিলের ভিতরে তোমার রসুল এবং তোমার আল্লাহর ভয়, তোমার ভয় পয়দা করে দাও। আল্লাহ এই শিক্ষা যদি আমাদের সন্তানেরা শেখে, এরা মানুষ হবে না হবে জানোয়ার, এরা মানুষ হবে না হবে শয়তান, এরা মানুষ হবে না হবে মানব, এরা মানুষ হবে না হবে একটা হিংস্র জন্তু। সুতরাং এই শিক্ষানীতি পরিবর্তন করে নতুন শিক্ষানীতির মাধ্যমে কোরআন হাদিস দিয়ে এই শিক্ষানীতি যারা ভরপুর হতে পারে তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে সকলের দোয়া দয়া করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।